আনন্দ লাগছে প্রচণ্ড, আর কোথাও একটুখানি তো মন খারাপও আছে অবশ্যই, যতই হোক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি, বুঝতেই পারছো, বেশ আনন্দে আছি, খুব ভালো আছি। আগের ভিডিওতে তোমরা সবই শুনেছো, মানে জানো তো। অন্ধকার করে এসছে, কালো করে এসছে, জানি না। এখন বাজে 9টা। আমার হেল্পিং হ্যান্ডেরও মোটামুটি কাজ হয়ে গেছে। আমি চান করতে যাব বলে রেডি হয়ে গেছি মোটামুটি। স্নান করতে ঢুকবো, ছেলে উঠুক, ওকে একটু চা করে দিই। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে সানডে, হ্যাঁ একটু সানডে স্পেশাল আজকে হবে, কারণ আগামী সানডে ছেলে আসতে যাবে। যা যা হবে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব, অবশ্যই করব। তো আজকে সানডে স্পেশাল একটু আছে, তো দেখা যাক, যা করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো আর একটা কমেন্টস করে তো জানিও কেমন লাগলো। তো থাকো আমার সাথে, আমি করে নিই একে একে, কেন প্রচুর কাজ আছে। এই দেখো আমার পুজো হয়ে গেল, খুব তাড়াতাড়ি করেই করছি, কেন একটুখানি রান্নার দিকের চাপ আছে। আর কি জোরে একটা বাজ পড়লো না, একটা না পরপর দুটো পড়েছে, মানে একদম ভেতর কাঁপিয়ে দিয়েছে। আর বাবু মানে ছেলেও একটুখানি বেরিয়েছে বলতে রাস্তায় নেই। ঠিক আছে, পরে শেয়ার করছি কোথায় গেছে। এখন যাই ওইদিকে। কেবল লাইনের টাকা নিতে এসেছিলো। চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দর্শন করাবো অবশ্যই আমার গোপাল সোনাকে। আর হচ্ছে ছেলে বাজারে গেছিলো, বাজারে মানে এইখানেই দোকানে গেছিলো। দাঁড়াও, এই ঘরে লাইটটাও অফ করা আছে, থাক। কটা জিনিস নিয়ে এসছে। আমার ঘরে খুব একটা চিলি চিকেনটা আমি করি না খুব একটা, কারণ আমি খুব যে বেশ প্রচুর ভালোবাসি সেটা নয়, আর হয় না। ছেলে ভালোবাসে, ও মামার বাড়িতেই প্রায় হয়, মামার বাড়িতে মামি প্রায় করে, ওখানেই খাওয়া হয়ে যায়। তো সেদিন সে অনেকটা চিকেন আনা হয়েছিল, তার বেস্ট পিসগুলো রাখা ছিল, হার্ড যেগুলো পিস, সেগুলোতে ও বললো চিলি চিকেন করে দেওয়া। আমি ঠিক আছে, সেই জন্য একটুখানি চিলি চিকেন করবো। তো ওকে বললাম যে জিনিস কিছু নেই সেরকম, তুই নিয়ে আয়। এখানে দেখো কিউট কিউট, আমাদের এই মোড়ের দোকানটায় ছোট্ট ছোট্ট কিউট কিউট খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। হ্যাঁ, একটা ইউজ করেছি আর দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। দেখো ছোট্ট ছোট্ট বোতলে সস, সব রকমের সস, সোয়া সস নিয়ে এসছে, ভিনিগার নিয়ে এসছে, সব ছোট্ট ছোট্ট বোতলে। আর এখানে এই পাউচ টাউচ আছে, এগুলো আছে। আর আমি বললাম তাহলে ঠিক আছে চল, তোকে একটুখানি তাহলে পোলাও করে দেবো। ওই জন্য এই দেখো পোলাওয়ের চালটা রেডি করে রেখেছি। এটা তোমরা অনেকেই জানো। একটু আদা ক্রাশ করে দিয়েছি, হলুদ দিয়েছি, আর ঘি দিয়ে মাখানো আছে। এটা মাখিয়েই আমি চান টান করতে গেছিলাম। এখানে দেখো গোপালের প্রসাদ, সব ঠাকুরের প্রসাদ তুলেছি। আর এদিকে চিলি চিকেনটা তোমার যেভাবে তোমরা সবাই করো ওইভাবেই এটাকে আগে থেকেই দই দিয়ে একটু ম্যারিনেট করাই ছিল 2 দিন আগে থেকেই। তো এর মধ্যে দিয়েছি অ্যারারুট, একটা ডিম, একটু আদা রসুনের পেস্ট আর ভিনিগার। এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটা করব। এই দুটো আপাতত করব। এদিকে আমি সকালবেলায় বাজারও গেছিলাম, তো খুব ভালো ফ্রেশ চিংড়ি পেয়েছিলাম, সেটাও আবার নিয়ে এসেছি। দেখা যাক, চলো যতটা পারবো করব। এই যে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছুক্ষণ রেখে দিই। এই দেখো চিংড়িগুলো বাছলাম, খোলা দেখো কত। যারা এই খোলাগুলো মানে বাটা খায়, অনেকেই খায় তো বড়া টড়া করে, তাদেরই লাভ, আমাদের লাভ নেই। এই যে এতটা বেরোলো। হ্যাঁ, আর একটু চিংড়ি আছে, এটা পুরোটা নয়, একটু চিংড়ি রেখে দিলাম। এই দেখো একটা মাথা হয়ে গেছে। এটা একটু আলু দিয়ে একদম কারি কারি করে করব। এটা নর্মাল পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি টাইপের যেটা হয়, কারি করব। এই দেখো সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছি।
মোটামুটি। চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি নেমেছে অন্ধকার করে। আর বলো না, ছেলে গেছে, ওই জন্য আবার এখন বেরোবে না বললাম না, তখন ছেলে গেছে মামার বাড়ি। ওর আজকে লাগেজটা আসবে, ওই লাগেজ ব্যাগটা যেটা সেদিনকে কিনতে গিয়ে পাইনি এখানে ভালো মতো, ও সেটা অনলাইনে অর্ডার করেছিল, মামার বাড়ির অ্যাড্রেস দিয়েছিল, আজকে আসবে, সেটাই আনতেই আছে। কী অবস্থা! আর এইরকম বৃষ্টি নেমেছে, আমি জানি ও বৃষ্টিতে বেরোবে না। ঠিক আছে, চলো ইয়ে করে নিই। এবার আমি এখানে পোলাওয়ের চালটা ভাজবো বলে বসিয়েছি। একটু ভাতও করলাম, এই যে একটু ভাতও করেছি, এখনও ভাতটা হয়নি। আর তারপরে পোলাওটা করে নেওয়ার পরে চিলি চিকেনটা লাস্টে করবো। কার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যাই হোক লাইটটা আছে, এটাই যা। এখানে মোটামুটি চিংড়ি মাছ আলু দিয়ে রসাটাও রেডি হয়ে গেছে। আর এখানে কিশমিশ দিয়েছি, কাজু দিইনি, আমার ছেলে খায় না কাজু। গরম মশলা, ঘি দিয়ে যেরকম নর্মাল একটু চালটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভেজে নিচ্ছি। 2 কাপ দিয়েছি, সেই কাপের 4 কাপ জল দেবো, চিনি দেবো, ব্যাস। এখানে এই দেখো আমি চিলি চিকেনের সব জোগাড় করে নিয়েছি, ওদিকে পোলাওটাও রেডি আমার হয়ে গেছে। আর বলো না, ওয়েদার এমন, বৃষ্টি পড়েই যাচ্ছে। ছেলে একটু আগেই ফোন করে বলল, মামি বলছে ভাত খেয়ে যাবি। হ্যাঁ, আমি যেখানে এত কিছু করলাম, বললাম তাহলে রাতে খাবি। দেখো পোলাওটাও খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে দারুণ হয়েছে। তো ঠিক আছে, রাতে খাবি। তো আমি তখন ভাবলাম যে যা রান্না হয়ে গেছে, আর আমি ইয়ে করে দিই, থাক, আর কিছু করব না। আর চিলি চিকেনটা রাত্রেবেলাতেই করব, এখন আর করব না। তো থাক, ম্যারিনেট করা, কাটা সব রেডি করাই থাক, রাত্রেবেলাতেই করব। পোলাও চিলি চিকেন রাতে খাওয়া হবে। এখন আমাদের ফ্রিজে ডাল করা আছে, ওই তরকারি ডাল, একটু ফ্রিজে মাছের ঝাল দেওয়া আছে, হয়ে যাবে। তুমি ভাববে এক আর হবে এক, লাগাতার মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওয়েদার প্রচণ্ড খারাপ, যাকে বলে প্রচণ্ড। ছেলে স্বাভাবিক কী করে আসতে পারেনি। আর ওই যে বলছি, ভেবেছিলাম এবেলাতেই পোলাও চিলি চিকেন ও খাবে, তো ঠিক আছে চলো, ওই বেলাতে খাবে, সেটা কিছু নয়। আমি সিম্পল, আমার খাবার খুবই সিম্পল নিয়ে চলে এসেছি। কালকে ডাল ছিল, পোস্ত, এই যে এগুলো হচ্ছে ফ্রিজ খালি করবার, মানে আজকে সানডে করতেই হবে। আর এই মাছটা আমি বানিয়ে রেখেছিলাম, এখানে 4টে লেজা মুড়ো আর 2টো পেটির ঝাল দেয়া। আর এটা তো চিংড়ি মাছের রসাটা, এটা একটু নেব, বেশি নেব না। আমি এই হচ্ছে যথেষ্ট খাবার। খেয়ে নিই, তোমার দাদা আসার টাইম হয়নি, তোমাদের দাদাও চলে এসেছে। আর বাইরে লাগাতার বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ছেলে তো এই বিকেলই ফিরে চলে এসেছে। এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, কিন্তু বাইরের অবস্থা যা। একটু চাটা খেয়ে ছেলেকে চা করে দিলাম, সন্ধে দিলাম, নিয়ে একটু হাঁটতে গেছিলাম। হাঁটতে মানে বেশি দূর যাওয়া যাচ্ছে না, ক্যাচ ক্যাচ করছে, তার মধ্যে এখানে এত বিজি রাস্তা। একটু জাস্ট হেঁটে বেশ অনেকগুলো জিনিস কিনে নিয়ে এলাম, সে দুধ থেকে শুরু করে বিস্কুট, চিনি, যাই হোক অনেকগুলো জিনিস কিনে নিয়ে এলাম, চা পাতা, সার্ফ, অনেক কিছুই। দিন থেকে তোমরা জানোই রেডি করা আছে চিলি চিকেনটা। আমি বললাম না, এবার 8টা বেজে গেছে, এবার চিলি চিকেনটা করে নিই। তো তোমাদের তো দিনে অনেকটা শেয়ার করেই দিয়েছিলাম, আর যেভাবে তোমরা করো সেভাবেই করব, আর নতুনত্ব কিচ্ছু নেই। বেশ অনেকক্ষণই ম্যারিনেট করা হয়ে গেল, ভেবেছিলাম 1 ঘন্টা করবো, তো হয়ে গেল সারাটা দিনই। এখানে সাদা তেল বসিয়ে নিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি এবার পকোড়াটা ভেজে নিই। এখানে অল্প করেই চিকেনের পিসগুলো একটু বড় বড়, যাই হোক চিকেনটা ভাজা হয়ে গেছে। এখানে একটা সস রেডি করা হয়ে গেছে, এর মধ্যে আছে টমেটো সস, সোয়া সস, চিলি সস। এখানে রসুন, আদা ক্র্যাশ করে দিয়েছি, রসুন কুচো, যা যা ছিল ওটা এখন ফ্রাই করছি। এবার আমি দিয়ে দেবো সসটা। এই যে কালারটা বেশ হেভি এসছে, দারুণ এসছে। এবার এখানে একটু কর্নফ্লাওয়ার গোলা আছে, এটা দিয়ে দেবো, তাহলে একটু ঝোলও হবে আর একটু থিকনেসও চলে আসবে।
বেশ নাড়া একটু। ফাইনালি এই দেখো দিন থেকে সেই রেডি করা পোলাও আর এই সন্ধেবেলায় চিলি চিকেন বানালাম। তো চলো এখন রাতে মানে ডিনারে এটা খাওয়া হচ্ছে। পোলাওটাকে একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম, ছেলে আর ছেলের বাবা খাচ্ছে, আমি একটা রুটি আর একটু পোলাও খাবো। চলো তাহলে, বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো, খুব ভালো হয়েছিল চিলি চিকেনটা। আমি খুবই কম সকালেই বলেছি যে চিলি চিকেন আমার ঘরে আমার খুব একটা বানানো হয় না, কারণ খুব যে ভালোবাসি তা নয়। আমি তো একটু খেয়েছি, তোমার দাদাও যেহেতু ঝাল কম খায় আর চিলি চিকেন একটু ঝাল ছাড়া ভালো লাগে না, তো সেজন্য একটু কম হয়। ছেলেরাও ভালোবাসে, করেছিলাম, বেশ খুব সুন্দর হয়েছিল, খাওয়া দাওয়া ভালোই হলো। আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, বাজ পড়ছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করিনি, কেন যদি লোডশেডিং হয়ে যায় তাহলে ভিডিওটা শেষ করতে পারবো না। হ্যাঁ, ছেলে আজকে রবিবার, সামনের রবিবার কলকাতা যাব বলতে ছেলে তো অবশ্যই যাবে, কারণ মঙ্গলবার ছেলের জয়েন। তো ঠিক আছে, আনন্দও লাগছে প্রচণ্ড, আর কোথাও একটুখানি তো মন খারাপও আছে অবশ্যই। যতই হোক না, দেখবে কিছু আনন্দের পিছনে কিন্তু কিছু কষ্ট দুঃখ লুকিয়ে থাকে, যেরকম অনেক কষ্টের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায়। তো চলো, কি বলবো আর, আজকে সানডে, সামনের সানডে আমাদেরও যাওয়ার কথা আছে। তোমার দাদা যাবে, আমি যাব তাহলে কলকাতায়। আমার দিকে দেখো মশারি টাঙানো হয়ে গেছে, ওদিকে ছেলেরাও শুয়ে পড়েছে, ছেলের বাবা। আমি এবার শোবো, একটু টিভি দেখছিলাম। চলো তাহলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা।